সময় যত গড়িয়ে যাচ্ছে ততই যেন অনেক প্রাসঙ্গিক ব্যাপার আমরা এড়িয়ে যাচ্ছে মানে চোখের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, যেমন গণঅভ্যুত্থান হয়ে গেল প্রায় 7-8 মাস। একটা খুনিকে আমরা অপসারণ করেছি, খুনির সহযোগীদের আমরা অপসারণ করেছি, কিন্তু ধরতে পারি নাই। বিদেশে পালিয়ে গেছে। বিদেশে পালিয়ে শুধু যায় নাই, উস্কানি দিচ্ছে। গণহত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে। এখন আমরা গণহত্যাকারীর প্রসঙ্গ ওইভাবে আলোচনা করছি না, কারণ চোখের আড়ালে চলে গেছে। তো চোখের আড়ালে গেলেই মনে হয় বাঙালি জাতি, বিশেষ করে আমি যে জাতির মানুষ, আমরা অনেক কিছু ভুলে যাই। যেমন 71 সালে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, মা বোনরা আবরু হারিয়েছেন লক্ষ লক্ষ। এই হত্যাকারীদেরকে আমরা কিন্তু পরে বিচার করতে পারি নাই, তারা আমাদের মধ্যে আবার মিশে গেছে। শেখ মুজিব 40,000 বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করেছিলেন, শেখ শিকদারকে হত্যা করেছিলেন, আমার আপন চাচাতো ভাইকে 73 সালে গুম করেছিলেন। কত মা বোন যে তার সন্তানকে হারিয়েছে ঠিক নাই। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, সেটা তিনি কবরস্থ করেছিলেন, একদল করেছিলেন, দুর্ভিক্ষ করেছিলেন। এখন যদি তার বিচারের কথা বলি অনেকেই হা হা করে উঠবেন। কি বলেন যে গণহত্যাকারী, 40,000 মানুষ হত্যা করা তো গণহত্যাকারী, যে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে না খাওয়ায়, না ভাবা যায় না, বমি খাচ্ছে, ডাস্টবিনে খাওয়াচ্ছে। শেখ মুজিবের সময় বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা সত্য। তার মেয়ে শেখ হাসিনা 1 মাসে না 15 বছরে শত শত না হাজার হাজার মানুষকে হত্যা করেছেন শুধু ক্ষমতায় থাকার জন্য, শুধু ক্ষমতায় থাকার জন্য। হ্যাঁ, আপনি এটা নজরে আসবেন না, রাখবেন না? সেই জন্য আমার কাছে মনে হয় বিষয়টি আমাদের ভেবে দেখার দরকার। আমরা ভুলব না, বিচার করব, তারপরে একটা সুখী সমৃদ্ধশালী জাতি গঠনে এগিয়ে যাব। ঠিক কিনা?